এমপি মহিলা, সে বলতেছে জাকাতের চেয়ে নাকি চাঁদাবাজি আরো ভালো। নাউজুবিল্লাহি মিন যালিক। কোথায় চাঁদাবাজি আর কোথায় জাকাত? কে কি বলে, কখন কি বলতে হয়, কিভাবে কথা বলতে হয়, আল্লাহর হুকুমের প্রতি শ্রদ্ধা দেখাতে হয়, এতটুকু বিবেক থেকে হারিয়ে ফেলেছি আমরা। কোথায় জাকাত আর কোথায় চাঁদাবাজি? আস্তাগফিরুল্লাহ। কিভাবে বলে, কিভাবে এটার সাথে উদাহরণ দেয়, অথচ আল আকিমুস সালাওয়াতুজ যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন জাকাতকে ফরজ করেছেন বান্দার উপরে যার নেশাব পরিমাণ মাল থাকে। আর সেই মহিলাকে আপনারা সংসদে পাঠিয়েছেন যিনি জাকাতকে চাঁদার চেয়ে উত্তম বলেছে। আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে অপমান অপদস্থ করেন বিভিন্ন কায়দায় করে, বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন কর্মের মাধ্যমে। আমার তো মনে হয় এই মহিলার এরকম একটা অবস্থা হবে যে সে নিজে অনুতপ্ত হয়েও মৃত্যুবরণ করতে পারবে না। কারণ জাকাত আল্লাহ তাআলার বিধান, এই বিধানকে অস্বীকার করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, চাঁদার সাথে যোগান দেওয়া, তুলনা করা, হায় আফসোস হয়। সেও মুসলমান, সেও মুসলমান। আর এই কথার সাথে যদি কথা বলতেই হয়, অন্য কোনো কথা তো থাকতে পারে। সেজন্য আল্লাহ তাআলা একটা ফরজ বিধানকে নিয়ে কথা বলার দুঃসাহস কিভাবে দেখে একজন মানুষ? তার তো জাতির সামনে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে খাটি দিলে তওবা। যেহেতু পুরো জাতির সামনে বলছে, পুরো জাতির সামনে তার মাপ চাওয়া উচিত এবং গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের মস্তিষ্ক আল্লাহ তাআলা যেন কোনো বান্দাবান্দিকে না দেয়, যে মস্তিষ্ক দিয়ে আল্লাহকে চিনে না, আল্লাহর বিধান বোঝে না, আল্লাহর বিধান নিয়ে কটাক্ষ করে। এ ধরনের মস্তিষ্ক যেন আমাদের কোনো বান্দাবান্দিকে আল্লাহ তাআলা না দেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।